আপনি কি জানেন, কখনো কখনো আপনি মুখে শুধু বললেন আস্তাগফিরুল্লাহ আর আকাশের দরজা আপনার জন্য খুলে গেল। কখনো কি ভেবেছেন মাত্র 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ায় আল্লাহ আপনার জীবনে 3টি এমন আলামত পাঠান যা দেখলে বুঝবেন আপনার দোয়া কবুল হতেই চলেছে? হ্যাঁ, এমন 3টি স্পষ্ট লক্ষণ আছে যা খুব কম মানুষই বুঝতে পারে। স্বাগতম জান্নাতের আলো চ্যানেলে, যে চ্যানেল আপনাকে আল্লাহর দিকে টেনে আনে, যে চ্যানেল আপনার হৃদয়ের অন্ধকারে আলো জ্বালায়, আর যে চ্যানেল আপনার কষ্টের মাঝেও আশা দেখায়। আজকের ভিডিওটি সেই সকল মানুষদের জন্য যারা গোপনে কান্না করে, যারা রাতের অন্ধকারে দোয়া করে, যারা আল্লাহর দরজায় বারবার ফিরে আসে কিন্তু মনে মনে প্রশ্ন করে, আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন? আর বলার আগে, ভাই বোন, আপনি যদি চান আল্লাহ আপনার হৃদয়কে নরম করে দিন, আপনার দোয়া কবুলের দরজা খুলে দিন, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। প্রথম আলামত, হৃদয় নরম হয়ে যায়। যখন আপনি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, তখন আল্লাহ তাআলা আপনার জীবনে যে প্রথম আলামতটি নাজিল করেন তা হল আপনার হৃদয় নরম হয়ে যায়। এটি এমন এক পরিবর্তন যা বাইরে থেকে কেউ বুঝতে না পারলেও আপনার নিজের ভেতরেই একটি গভীর অনুভূতি জেগে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষের অন্তর মরিচার মতো, আর তার পালিশ হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। অর্থাৎ আপনি যত বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন, আপনার অন্তরের মরিচা তত দ্রুত সরে যাবে। আর যখন এই মরিচা সরে যেতে শুরু করে, আপনার ভেতরে 3টি পরিবর্তন খুব স্পষ্টভাবে দেখা যায়। 1. গুনাহ করতে মন চায় না। যে হৃদয় নরম হয় সেই হৃদয় গুনাহের প্রতি ঘৃণা অনুভব করে। আগে যেসব ভুলকে আপনি গুরুত্ব দিতেন না, হয়তো হারাম গান শোনা, সময় নষ্ট করা, খারাপ দৃষ্টি দেওয়া, এগুলো হঠাৎই আপনার কাছে ভারী হয়ে যায়। আপনি ভেতরে ভেতরে অনুতপ্ত হতে থাকেন। এটি হলো আল্লাহর করুণা। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সেই ব্যক্তির তওবা কবুল করেন যার অন্তর নরম হয়ে আসে। 2. চোখে পানি চলে আসে। এই আলামতটি খুব বিশেষ। যখন আপনি আস্তাগফিরুল্লাহ বারবার পড়েন, একসময় আপনার চোখে অকারণ পানি চলে আসে। এই কান্না দুনিয়াবি দুঃখের নয়, এটি এমন এক কান্না যা সোজা আরশে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয়ে কাঁদে তার উপর জাহান্নাম হারাম করা হয়। এই কান্না প্রমাণ যে আল্লাহ আপনার দোয়ার দিকে তাকিয়েছেন এবং আপনার অন্তরকে তার পথে ফিরিয়ে নিচ্ছেন। 3. নামাজে মনোযোগ ফিরে আসে। হৃদয় নরম হওয়ার সবচেয়ে বড় নিদর্শন হল নামাজে মনোযোগ বেড়ে যাওয়া। যে নামাজ একসময় শুধু দাঁড়িয়ে পড়া ছিল, হঠাৎই সেই নামাজে আপনি নিজের সাথে কথা বলতে থাকা আল্লাহকে অনুভব করবেন। আপনি সিজদায় গেলে মনে হবে, হ্যাঁ, আল্লাহ আমাকে শুনছেন। এটি কোনো কল্পনা নয়, এটি আল্লাহর রহমত, যা শুধুমাত্র সেই হৃদয়ে নেমে আসে যে হৃদয় গুনাহ থেকে ফিরে আসে। 4. ছোট ছোট নেক কাজ করতে মন চায়। হৃদয় নরম হলে মানুষ ছোট ছোট আমল করতে ভালোবাসে, যেমন কারো জন্য দোয়া করা, সামান্য দান করা, মানুষকে কষ্ট না দেওয়া, সুবহানাল্লাহ বলা, কুরআন খুলে 1-2 আয়াত পড়া। এই ছোট ছোট কাজগুলো আপনার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। এগুলো প্রমাণ করে আল্লাহ আপনাকে তার দিকে ফেরত নিচ্ছেন। কেন এটি দোয়া কবুলের আলামত? কারণ দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হল পরিষ্কার এবং নরম হৃদয়। যে হৃদয় নরম হয়ে যায় তাকে আল্লাহ নিজেই তার দিকে টেনে নেন এবং সেই হৃদয়ের দোয়া দ্রুতই আসমানের দরজায় পৌঁছে যায়। দ্বিতীয় আলামত, জীবনে অদৃষ্ট সাহায্য আসতে শুরু করে। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পর আল্লাহ যে দ্বিতীয় আলামতটি একজন বান্দার জীবনে নাজিল করেন, তার জীবনে অদৃষ্ট সাহায্য আসতে শুরু করে। এটি এমন এক সাহায্য
যা আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না, কিন্তু ঘটনা, পরিস্থিতি, সমস্যা, দুশ্চিন্তা সব কিছুই এমনভাবে বদলাতে থাকবে যে আপনার মন বলবে, এটা তো আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। অসম্ভব জিনিস সহজ হয়ে যায়। কখনো দেখবেন যে যেটা আপনাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছিল, হঠাৎই সেটি এমনভাবে সহজ হয়ে গেল যেন কোনো অদৃষ্ট শক্তি এসে সমস্যাটা সরিয়ে দিল। উদাহরণ, যেই কাজটা মাসের পর মাস হয়নি, একদিনেই হয়ে গেল। যে টাকা পাওয়ার আশা ছিল না, অপ্রত্যাশিতভাবে চলে এলো। যে ঝামেলা আপনাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল, হঠাৎই শেষ হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তার কাছে ক্ষমা চায়, আল্লাহ তার সব কাজ সহজ করে দেন। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ শুধু গুনাহ মুছে না, আপনার রিজিক, আপনার কাজ, আপনার সব কিছুতেই সহজ পথ তৈরি করে দেয়। 2. বিপদের আগে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেন। এই আলামতটি খুব গভীর। আপনি বুঝতেও পারবেন না কি বিপদ আপনার দিকে আসছিল, কিন্তু আল্লাহ আপনাকে তা থেকে রক্ষা করে দেবেন। কোনো দুর্ঘটনা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, কোনো বড় ক্ষতি হওয়ার কথা ছিল, আপনি বেঁচে গেলেন। কোনো হারাম সম্পর্ক বা ভুল সিদ্ধান্তে পড়ার সম্ভাবনা ছিল, হঠাৎই আপনি সরে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বেশি ইস্তিগফার করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রক্ষা করেন যেখানে সে বিপদ কল্পনাও করতে পারে না। এটি সরাসরি ইস্তিগফারের ফল। 3. দুশ্চিন্তা কমতে থাকে। অদৃষ্ট সাহায্যের সবচেয়ে সুন্দর প্রভাব হল আপনার ভেতরের চাপ, ভয়, টেনশন, দুশ্চিন্তা এগুলো কমতে থাকে। আপনি অনুভব করবেন আগের মতো আর অস্থির লাগছে না, হৃদয়ের চাপ কমে আসছে, মনে এক ধরনের অদ্ভুত শান্তি তৈরি হচ্ছে। এটি প্রমাণ যে আল্লাহ আপনার দোয়ার দিকে তাকিয়েছেন এবং আপনাকে তার রহমতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। 4. সঠিক সময়ে সঠিক মানুষদের সহায়তা পাওয়া। যখন আপনি ইস্তিগফার করেন, আল্লাহ এমন মানুষকে আপনার জীবনে পাঠিয়ে দেন যে মুহূর্তে আপনি সবচেয়ে বেশি সাহায্য চান। কেউ এসে সান্ত্বনা দেয়, কেউ এসে সমস্যার সমাধান বলে দেয়, কেউ এসে পথ দেখিয়ে দেয়, কেউ এসে একটুখানি দোয়া করে যা আপনার ভাগ্য বদলে দেয়। এটাই অদৃষ্ট সাহায্য। আপনি ডেকে আনেন না, আল্লাহ নিজেই পাঠিয়ে দেন। এগুলো কেন দোয়া কবুলের আলামত? কারণ যখন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন প্রথমেই তিনি আপনার সমস্যা দূর করতে শুরু করেন, তারপর আপনার জন্য সহজ পথ তৈরি করেন, আর ধীরে ধীরে আপনাকে তার বিশেষ রহমতের চাদরের নিচে নিয়ে আসেন। এই অদৃষ্ট সাহায্যই প্রমাণ আল্লাহ আপনার সাথে আছেন এবং আপনার দোয়া আসমানের দরজা ছুঁয়ে ফেলেছে। 3য় আলামত, রিজিক, কাজ ও জীবনে অপ্রত্যাশিত বারকা আসতে শুরু করে। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পর যেই 3য় ও সবচেয়ে শক্তিশালী আলামতটি একজন মানুষের জীবনে নেমে আসে, সেটি হল তার রিজিক, কাজ, মানসিক শান্তি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে অপ্রত্যাশিত বারকা আসতে শুরু করে। এটি এমন বারকা যা আপনি হাত দিয়ে ধরতে পারবেন না, কিন্তু জীবন ধারণের প্রতিটি ছোট বড় জায়গায় তার প্রভাব অনুভব করবেন। 1. রিজিকের দরজা খুলে যায়। কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল। তিনি আকাশ থেকে প্রচুর বরকতময় বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের রিজিক বাড়িয়ে দেবেন। অর্থাৎ ইস্তিগফার শুধু গুনাহ মুছে না, বরং সরাসরি রিজিক বাড়ায়। আপনি লক্ষ্য করবেন যেখানে টাকা আটকে ছিল সেখান থেকে অপ্রত্যাশিতভাবে চলে আসছে। ছোট ছোট কাজ থেকেও ভালো আয় হচ্ছে, অযথা খরচ কমে যাচ্ছে। আগে যে জিনিসগুলোতে ক্ষতি হতো এখন সেখানে লাভ হচ্ছে। এটাই বারকা। টাকা বেশি নাও আসতে পারে, কিন্তু টাকা টিকে থাকে, উপকার দেয় আর শান্তি আনে। কাজগুলো সহজভাবে সফল হতে শুরু করে। কিছু মানুষ দিনরাত পরিশ্রম করেও সফলতা পায় না, কারণ সফলতা শুধু পরিশ্রমে আসে না,
আল্লাহর অনুমতিতেই আসে। যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়েন, তখন দেখবেন আগে যে কাজগুলো বারবার ব্যর্থ হতো এখন সফল হচ্ছে। কোনো দিক থেকে সাহায্য আসছে যা আপনি আশা করেননি। কাজের মধ্যে গতি আসছে, ভুল কম হচ্ছে, সঠিক সিদ্ধান্ত বাড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইস্তিগফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। এটা শুধু কথা নয়, এটি সেই বাস্তবতা যা হাজারো মানুষ তাদের জীবনে দেখেছে। 3. সম্পর্ক ও পরিবারে শান্তি তৈরি হয়। বারকার সবচেয়ে সুন্দর প্রভাব দেখা যায় সম্পর্কের মাঝে। আপনি লক্ষ্য করবেন পরিবারে অকারণ ঝগড়া কমে যাচ্ছে, ভুল বোঝাবুঝি মিটে যাচ্ছে, স্বামী স্ত্রীর হৃদয়ে নরমতা আসছে, মানসিক চাপ অনেক কমে যাচ্ছে। যখন আল্লাহ বারকা দেন তখন শান্তি নিজেই চলে আসে। যে ঘরে ইস্তিগফার থাকে সেই ঘর কখনো অন্ধকার থাকে না। 4. দুশ্চিন্তা সরে গিয়ে গভীর আত্মবিশ্বাস জন্মায়। ইস্তিগফার করার ফলে আপনি ভেতরে ভেতরে এমন অনুভব করবেন, আল্লাহ আমার সাথে আছেন। এই অনুভূতি একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। দুশ্চিন্তা কমে গিয়ে এক ধরনের অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি হয়। আপনার মন বলবে, আমি যতক্ষণ আল্লাহর সাথে আছি আমাকে কেউ হারাতে পারবে না। এটাই দোয়া কবুলের সবচেয়ে বড় আলামত। এটি কেন দোয়া কবুলের প্রমাণ? কারণ আল্লাহ যখন কোনো বান্দার দোয়া কবুল করতে থাকেন তখন প্রথমেই তার জীবনে বারকার দরজা খুলে দেন। গুনাহ দূর হয়, রিজিক বাড়ে, কাজ সহজ হয়, সম্পর্ক ঠিক হয়, মন শান্ত হয়। এগুলো সব মিলেই ঘোষণা করে আল্লাহ তোমার দোয়া কবুল করছেন। ভাই বোন, আপনি যদি প্রতিদিন মাত্র 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে আপনি যে 3টি আলামত শুনলেন সেগুলো আল্লাহর পক্ষ থেকেই আপনার জীবনে নেমে আসবে। হৃদয় নরম হওয়া, অদৃশ্য সাহায্য চলে আসা, রিজিক ও জীবনে বরকত তৈরি হওয়া, এসবই প্রমাণ যে আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিচ্ছেন। অনেকে ভাবে আমি ইস্তেগফার করি কিন্তু পরিবর্তন দেখি না। কিন্তু আসল সত্য হলো আল্লাহ কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরান না। কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা ক্ষমা চাও, আমি তোমাদের ওপর আমার রহমত বর্ষণ করব। এই কারণেই ইস্তিগফার শুধু একটি জিকির নয়, এটি হলো আপনার জীবন বদলে দেওয়ার চাবিকাঠি। হয়তো আজ আপনি কাঁদছেন, হয়তো আজ আপনি দুশ্চিন্তায় আছেন, হয়তো আজ আপনার দোয়া কবুল না হওয়ার ভয় আছে, কিন্তু মনে রাখুন, যে মানুষ তার রবের কাছে ক্ষমা চায় তাকে আল্লাহ কখনো হতাশ করেন না। এখন ভিডিওটির শেষে আমি আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ আপনার সব দোয়া কবুল করুন, আপনার গুনাহ মাফ করুন, আপনার জীবনে অনন্ত বরকত দান করুন। আর যদি আপনি এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও চান, তাহলে জান্নাতের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।